ঠাম্মিকে দাও, দাও 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 দাও, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। এটা কি হলো? ওই দেখো আহিরি দেখতে কত সুন্দর। না তোমাকে দিচ্ছে না। এটা হচ্ছে ভাইরাল একটা শর্ট, যেটা সারা জীবন দেখেই গেছি, কিন্তু করার সাহস আমার হয়নি। আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। আর আমি একটু ইসলাম প্রস্তুত এসে আমার কিছু পার্সেল যাবে তাই। আর সবাই কেমন হোলি খেলছো কমেন্ট করে জানিও। আর গাড়ি ছাড়া বেরোনো যাচ্ছে না, সবাই রাস্তায় দাঁড়িয়ে বাচ্চারা হোলি খেলছে, রং মারছে। তো বাইক নিয়ে আসলে ভালো জামা শেষ, তো এর জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি। যা যাবে আজকে সব গাড়ির উপর দিয়ে যাবে রং। চলো। যা, সব রং শেষ। চশমা পরো, চশমা পরো, দাও পরে দি দাও। খোলে না, খোলে না, দাও ঠাম্মিকে রং দেবো। চলো। ঠাম্মির গায়ে দাও। কোথায় দিচ্ছে? শিখাও, শিখিয়ে দাও ওকে। ধরো ধরো ধরো। সোনামা ওর দাদু ঠাম্মি আর আমাদের সকলের সঙ্গে ভীষণ মজা করে হোলিটা কাটিয়েছে। তোমরা জাস্ট ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। তোমারও দিচ্ছে। হ্যাপি হোলি। দাও 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 দাও, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। দাদুকে দাও, দাদুকে দাও। দাও দাও দাও। বাবাকে, বাবাকে। সোনামাকে কিন্তু গ্রহণের আগেই একদম স্নান খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপরে আমরা রেডি হয়েছি, মানে আমি রেডি হয়েছি হোলি স্পেশাল কিছু ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করব বলে। সেই কারণে একটা সাদা শাড়ি পরে নিয়েছি। হোলি মানেই সাদা শাড়ি, কারণ রঙে রঙিন হয়ে যেতে হবে, তাই না? কালার কিনেছিলাম হোলি খেলবো জন্য, আর তার সঙ্গে সব হবে। দেখো আমি এখানে কতগুলো কালারের কিনেছি, কালারগুলো কত ব্রাইট। আমি এগুলো সব সাজাবো। 5টা কালার কিনেছি, 5টা পুরো আলাদা আলাদা কালার। আর আজকে পাশে একটা প্রচণ্ড লাউড মিউজিক হচ্ছে, তার জন্য কোনো কথা বলে আমি ভিডিও করতে পারছি না।
ফটোশুটের ভিডিও শ্যুট করতে হবে, তাই তো একটুখানি রং গালে থাকতেই হবে, তাই তোমার দাদা ভাই সুন্দর করে আমায় রং লাগিয়ে দিচ্ছিল। আর আমি বললাম তোমাকেও আমি একটু সুন্দর করে রং লাগিয়ে দিই, আর সেই মুহূর্তটা একটু তোমরা দেখে নাও। এটা কি হলো? এরকম ভাবে দেওয়ার কথা ছিল। এটা হচ্ছে ভাইরাল একটা শট, যেটা সারা জীবন দেখেই গেছি, কিন্তু করার সাহস আমার হয়নি, কারণ এতটা পরিমাণে চুলের ওপরে মানে কি বলবো কি অবস্থা হয়। তো ফাইনালি আজ করেই নেব, জানি না হবে কিনা। মানে এটা যে কমপ্লিটলি কিরম ভাবে করলে ভালো হবে সেটাও ঠিক জানি না। মাথার উপরে দিও না, আরে পাগুলো করে দেবে, নিচের লেন্থ কেটে দাও, বেশি করে দাও, তাহলে হবে না। ঠিক আছে, নাও নাও, করে তো নেই আগে। তো আমাদের শ্যুট হচ্ছে কমপ্লিট। ভেবেছিলাম যে দু একটা যদি শ্যুট করা যায়, মানে হোলির দিন আজকে, তো করে নিলাম। আর এখন তো অন্ধকার হয়ে গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমার চুলের জাস্ট কন্ডিশনটা দেখো, এইরকম। এই প্রথমবার আমার কোনো হোলিতে এইরকম চুল হলো। আমি তো পুরো জাস্ট ভূত হয়ে গেছি। আর সব থেকে আমার কন্ডিশন খারাপ হচ্ছে চুলের। তো আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে নাকের চুল, মানে আবির উড়িয়েছি নাকের মধ্যে দিয়ে, আবির ঠাবির ঢুকে পুরো ইয়ে হয়ে গেছে। তো এখন স্নানে ঢুকবো। আর চুলে আমার মনে হয় প্যাকেট শ্যাম্পু মনে হয় 10 থেকে 15টা উপরে লেগে যাবে এরকম। হাতে নিয়ে আসো শ্যাম্পু। পরকে কিন্তু সেই লাগছে, পুরো বডি ক্লিন। দেখি 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 পিঠটা দেখি, এইটুকু পুরো সাফ, আর যেইটুকু বেরিয়েছিল সেইটুকু। আর দেখো, আর মুখটা দেখি। আর পুরোটাই আমাদের হোলি খেলাটা আজকে শ্যুটের জন্যই হয়ে গেল, তাই না বলো? মজা করে, কারণ ভিডিও শ্যুটের জন্য না হলে পরে এত মজা করে হোলি খেলা হতো না। আর দুই দিকে দুই রং। বাবা 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 দোকানে গেছে। মা বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? বাবা, তুমি কি দিদুন বাড়ি যাচ্ছ? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনামার দিদুন বাড়ি। আমাদের ও বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে। আজকে গোপাল পুজো বর্দার ঘরে আর কি। বর্দা এর আগেও করতো, আমার বিয়ের আগেও কয়েক বছর হয়েছে দেখেছি, বিয়ের পরেও হয়েছে। সেটা হচ্ছে গোপাল পুজো এই হোলির দিনে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের নিমন্ত্রণ রয়েছে। আর তো আমরা যাচ্ছি হচ্ছে রাত্রি করেই, রাতে চটপট মানে প্রসাদ টসাদ খেয়ে আবার ব্যাক করবো। আর আজকে আমরা প্রচুর ব্যস্ত ছিলাম ভিডিওর জন্য। আমরা জুতো ধরে না, এখান থেকে তো পরে করে দেবো। ভিডিওর জন্য ভিডিও শুট, অনেক কিছু ফটোশুট মটোশুটের জন্য। তো সন্ধ্যাবেলা স্নান করেছি, আর সারা চুলে আবির শ্যাম্পু ট্যাম্পু করে অনেক সময় লেগেছে। স্নান টান করে ফ্রেশ হয়ে প্রচন্ড টায়ার্ড এখন। তারপরে মেয়ে ঘুমিয়েছিল, তারপরে দেখলাম গ্রহণ ছাড়লো, তারপরে কিন্তু সোনামা উঠলো, তারপরে একটু ঘুরলো টুললো, এই তো রেডি হয়ে আমরা আসলাম। তো বেশি দূরে তো না আমাদের বাড়ি, ওই জন্য কিন্তু একটু রাত হলেও কোনো সমস্যা নেই। তারপরে গাড়ি আছে জন্য তার অসুবিধা নেই। আর তোমার দাদা ভাই গেছে ওই যে দোকানে মিষ্টি আনতে। তোমার পাশের সিটে রেখে দাও, পিছনের সামনে সবাই রয়েছে, অসুবিধা নেই। তো চলো আমরা এখন যাব। আর জানো তো প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, সত্যি কথা একদম। কারণ আজকে আমরা প্রচুর মানে স্ট্রাগল করেছি ভিডিওর জন্য, মানে শুটের জন্য। অনেক রং মাখামাখি, তারপর সোনামার সাথে রং খেলা, আর এমনিতেও অনেক বেশি মজা আনন্দ ফুর্তি যে সমস্ত দিনগুলোতে থাকে, সেই দিনগুলোতে এমনিতেই খুব টায়ার্ড লাগে দিন শেষে। তারপরে হচ্ছে আজকে আমরা সোনামার সাথে দুপুরে রং খেলেছি, তারপরে আমরা আবার রং খেলেছি মানে ভিডিওর জন্য। তো সেই সব মিলিয়ে দেখছো আমার হাত সরিয়ে দিল। ও মা, তুমি কি দিদুন বাড়ি যাচ্ছ? হ্যাঁ, তুমি দাদুকে রং মাখাবে, দিদুনকে রং মাখাবে? তুমি দাদু দিদুন বাড়িতে গিয়ে কাকে কাকে রং মাখাবে বলো? বাবাকে তো বাড়িতে রং মাখালি, আর দিদুন বাড়িতে গিয়ে দিদুনকে মাখাবে, দাদুকে, মামিকে, বুনুকে, আর আর কাকে মাখাবে? আর মামাকে মাখাবে? হ্যাঁ,
আমি সারাদিন আমি যতবার বলেছি দিদিন বাড়ি গিয়ে দাদুকে রং মাখাবে, মানে ওইগুলো বলে নাকি মামা মামা, মানে মামা কেউ মাখাবে সেটাও নিজের থেকে বলে দেয়। ওটা আমি স্কিপ করি জন্য। চলো কোথায় যাচ্ছ? পুজোর অনুষ্ঠানে। এই যে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ আসবে, যাও। নমো নমো। তুমি দেখেছো গোপাল ঠাকুর কোথায় আছে? দেখেছো তুমি? ওই দেখো আছে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে কিন্তু ছিল বাবার বাড়িতে গোপাল পুজোর অনুষ্ঠান বর্দার ঘরে, তাই সেখানেই আমরা এখন এসেছি। আর তারপরে তো সবার সঙ্গে একটু গল্প হলো, কারণ এখানে আসলেই আর কি আর কোনো অনুষ্ঠান হলেই আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন, চেনা পরিচিত লোক সবার সঙ্গে আগেই কিন্তু একদম গল্প আড্ডায় মেতে যেতে হয়। তো তারপরে দেখো সবশেষে আমরা মানে শেষের দিকেই একদম তো খেতেও বসে পড়েছি। প্রসাদে ছিল খিচুড়ি, সঙ্গে একটা সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো দাদা বৌদিরা মিলে, আর এই পাশে ছিল জামাইবাবুরা, ছর্দির দুই ছেলে, তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। দুই মাও বসেছে, বাবা একদম সবার শেষে বসেছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। দাদা বৌদির বার্থডের আয়োজন করছে। দাদা বৌদির বার্থডের আয়োজন করছে। ও আর বিরিয়ানি না। এই তুমি বৌদিকে উইশ করলে না? ওদেরকে উইশ করেছে, আবার বলছে হ্যাপি বার্থডে। আমি তো করিনি। হ্যাপি বার্থডে, লেট হ্যাপি বার্থডে। বৌদির জন্য কি গিফট এনেছো দাও? আমি এখানে এসে জানতে পারলাম। বাবা তাড়াতাড়ি বসো, মামা যেন গিফট এটা। বেবি। বেবি। আর এই দেখো সুন্দর একটা কেক, এটা হচ্ছে স্বজনদার তরফ থেকে বৌদিকে দেওয়া একটা প্রাইজ। ওই দেখো আহিরি দেখতে কত সুন্দর, আহিরি কত সুন্দর। এই কাটো কাটো কাটো, ঠিক আছে তুমি কাটো না। সবাই কি হলো? তুমি আগে একটু বৌদিকে খাওয়া দাও না। বাবা হাসিটা দিল কি? বাবা ওখানে কিন্তু খাবো না। বাই তুলছে তো আমি লাগাই। মনে হয় এইটা হচ্ছে এই আহিরিকে দিলে না একটু। না তোমাকে দিচ্ছে না। আজকে ছিল বৌদির জন্মদিন, তাই কিন্তু দাদা কেক এনে রেখেছিল বৌদির বার্থডে সেলিব্রেশন করবে জন্য। আর অনেকটা রাত এখন হয়ে গেছিল, প্রায় মাঝরাত, তখন কিন্তু বৌদির বার্থডে সেলিব্রেশন হলো। সঙ্গে আমাদের দুই পুচকিও ছিল। দারুণ করে কাটলো আজকের এই হোলির দিনটা।